আমরা অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি, এখন আর এসব ইচ্ছে মানায় না। লোকে কি ভাববে, সমাজের চোখে ছোট হব, এগুলো এখন বাচ্চামি, আমাদের সাজে না। এইসব কিছু ভেবে ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে, শখ, স্বপ্ন নিজের হাতে মেরে ফেলছি। অতঃপর নিজেকে মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি। আপনার যদি ৪৫ বছর বয়সে গিয়েও বৃষ্টিতে গোসল করতে মন চায়, কিছু না ভেবে উঠোনে নেমে পড়ুন। আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে মন চায়, দূরে কোথাও চলে যান। ইস, ছেলে মেয়ে বড় হয়েছে, কি ভাববে, এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গিনীর চুলে বেনি করতে মন চায়, তাও করেন। নাতিপুতি হয়েছে তো কি হয়েছে, আনন্দ নিয়ে জীবন কাটান। কলিগের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হয়, তাহলে আড্ডা থেকে চলে আসুন। পাড়ার দোকানে চা নিয়ে ছোটকালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন। অন্তত মন খুলে কথা বলতে পারবেন। প্রেমিকার হাত ধরে ভালোবাসি বলতে মন চাচ্ছে, কানে সাদা গোলাপ ফুল দিতে মন চাচ্ছে, পায়ে পায়েল পরাতে ইচ্ছে করছে, করে ফেলুন। কারণ ম্যাচুরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না, একটু পাগলামি থাকতেই হয়, তবেই না ভালোবাসাটা সুন্দরময় হয়। লাল টুকটুকে শাড়ি পরতে মন চেয়েছে, বয়স বেড়েছে বলে মানুষ বলবে বুড়ি বয়সে শখ কত। ভাবুক না, আপনি শাড়ি পরে ফেলুন। দরকার পড়লে হাত ভর্তি চুড়িও পরুন, একটা টিপও পরতে পারেন। নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিতে নয়। জীবন তো ছোট, লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলবেন না। নিজের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করুন, সুন্দর করে জীবনকে উপভোগ করতে পারবেন। এই সুন্দর সুন্দর অনুভূতি, ইচ্ছে, ভাবনার কথাগুলো যিনি এত সুন্দর করে প্রকাশ করে ছড়িয়ে দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। রাতের যে রাধাকৃষ্ণচূড়া, তাদের সবুজ সবুজ পাতারা যখন একটু আরাম করতে নিয়েছে, আমি তাদের নিচে এসে বকবক শুরু করেছি। এজন্য গাছেদের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিলাম। আমি হাঁটতে বের হয়ে এতগুলো কথা বললাম। শুভরাত্রি।